আমি যখন দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুরা তারা বলছেন যে আরে ভাই আমাদের মূল সমস্যার দিকে তাকাও, তোমাকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ভোট ব্যাংকের হিসাবের কথা ভাবতে হবে না, উন্নয়নটার দিকে তাকাও, যখন এই কথা একটা স্তর থেকে উঠে আসছে সংখ্যালঘুদের স্তর থেকে, তখন আমি আমাদের রাজ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে হিন্দু একত্রিত হচ্ছে, হিন্দু সম্মেলন হচ্ছে, হিন্দু সম্মেলন যাত্রার ব্যবস্থা করা হচ্ছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে নকল ধর্ম, গদ্দার ইত্যাদি ইত্যাদি মানে নানা শব্দের ব্যবহার তিনি করছেন। গন্দা, আমি জানি না কেন এই শব্দগুলোর ব্যবহার হচ্ছে, আমার ধারণার বাইরে। মহারাজ আমার সঙ্গে রয়েছেন। মহারাজ, এই মহারাজ সঞ্জয় শাস্ত্রী আমার সঙ্গে রয়েছেন। আমার একটাই প্রশ্ন যে এই সময় দাঁড়িয়ে এই হিন্দু সম্মেলন যাত্রাকে আপনি কিভাবে দেখেন, সময়ের দাবি নাকি রাজনীতি? দেখুন, আজকে আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, কারণ রাজনীতিটা আমার বিষয় নয়, কিন্তু একটা সরকার যখন ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপলের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকে না, যারা সংখ্যালঘু উন্নয়নের কথা বলছে, উন্নয়ন আর তোষণ দুটো কিন্তু এক নয়। যদি প্রকৃত উন্নয়ন হতো তাহলে আজকে সরকার জবাব দিক। আমি কিছুদিন আগে মুর্শিদাবাদে ছিলাম, ঔরঙ্গাবাদের বিড়ি শ্রমিকগুলো যারা সারাদিন পরিশ্রম করে 100 টাকা রোজ পায়, মুর্শিদাবাদের ম্যাক্সিমাম আয়ের সূত্রটা দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়, দেশে বিভিন্ন প্রান্তে, দেশের বাইরে বিভিন্ন প্রান্তে সেন্টারিংয়ের কাজে যায় তারা, আর ওই খারিজি মাদ্রাসাতে মাথা দুলিয়ে দুলিয়ে আলিফ জেবার আ, বে জেবার বা, তে জেবার তা, এই হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা। তাহলে উন্নয়নের জায়গায় তোষণ, নগ্ন তোষণ, যে রাজ্যে হিন্দুদেরকে বিজয়া দশমীর প্রসেশনের পারমিশন আনতে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, মালদায় শতাব্দী প্রাচীন রথযাত্রা বন্ধ হয়ে যায়, যেখানে হিন্দুরা ধর্মাচরণ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, সেই দেশে, সেই রাজ্যে উন্নয়নের কথা একটা কমিউনিটিকে, একটা বিশেষ জনগোষ্ঠীকে, সংখ্যালঘু আমি বলবো না, কারণ সংখ্যালঘু বলে কাদেরকে আপনারা নিশ্চিন্ত করছেন আমি জানি না, আসলে এরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, তাতে আমার কোনো কথা নেই, কিন্তু একটা সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কে দিয়ে ওয়াকফের নামে যে গুন্ডাগার্দি আমরা দেখলাম মোথাবাড়িতে, ধুলিয়ানে, সুথিতে, মুর্শিদাবাদের বিভিন্ন জেলায়, এটা যারা ওখানে আন্দোলন করলো তারা কিন্তু আদৌ জানে না ওয়াকফ অ্যামেন্ডমেন্টটা কি হয়েছে। এটি তো আহমেদ হোসেন শেখ বলছেন, সিদ্দিকুল্লাহ সম্পর্কেই বলছেন যে তিনি উস্কে দিয়েছেন মানুষকে, তারা দিকে দিকে লড়াই করে বেরিয়েছে, এটা উনিই বলছেন। সাদনাম জি, আপনি থামুন, আপনারা তো কল্যাণ ব্যানার্জি বক্তব্য শুনেছেন, আমি তো শুনাই না, শান্ত আহমেদ শেখ কি বলেছিলেন, আহমেদ শেখ কি বলেছিলেন একবার শুনুন, আমি আসছি। আপনারা তো ধর্মনিরপেক্ষ, মুর্শিদাবাদে তো ওনার ভেতর বিক্ষোভ হচ্ছে, ওনার তো মুর্শিদাবাদে যদি দাঙ্গা লাগানোর মূল্য ওনার ভাইরা। হ্যাঁ, আমি বলছি মুর্শিদাবাদে যেখানে গন্ডগোল হলো, তার এই গন্ডগোলের পেছনে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমার ওনার ভাইদের ওই যে বড় বড় এই কথাবার্তা, বক্তৃতা, বড় বড় মানে ভাষণ, এইসব জন্যই মানুষকে মানে বিভ্রান্ত করছে। উনি মুসলিমদের ধোকা দিচ্ছেন। উনি ওয়াকফ আন্দোলন করার পর উনি চুপচাপ মানুষকে নিয়ে থেকে রাস্তায় নামিয়ে দিয়েছেন, যে মানুষকে বিভ্রান্ত করেছেন, যে উনি ঘরে ঢুকে বসে আছেন। উনি ওয়াকফ তো মুসলিমদের ধরে নড়বেন, উনি একটা মিটিং করার পর ঘরে ঢুকে বসে আছেন কেন? উনি মানুষকে বিভ্রান্ত করছেন। তাহলে ডাকার পর উনি কলকাতায় মিটিংটা দিয়ে আগুন লাগিয়ে দিলেন, কলকাতার রেড রোডে আগুনটা লাগিয়ে দিলেন, ঘরের ভেতরে বসে গেলেন। সেই আজ তো এই থেকে বিভিন্ন জায়গায় মন্তসরে পড়ছে, মুর্শিদাবাদে পড়ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।